আমরা আইছি 5:30টার দিক 9টা হয়ে গেছে, এখন পর্যন্ত একবারও কারেন্ট আইছে না। আমার বাচ্চারা লই আইছি, বাচ্চা খুব অসুস্থ, অসুস্থর কারণে তো আমি লইয়ে গেছি, একবারও কারেন্ট আইছে না। আধা ঘন্টাও যদি কারেন্ট দিতে এক কথা, টিকো ডাক্তার রুমও ফ্যান চলের, লাইট চলের, এখানে আধা ঘন্টা হয়তো বা দিতে পারতা। এরপরে জেনারেটর তো নাই এখানে। আমার আশেপাশের রোগীর তো আরো অবস্থা খারাপ, তারা আরো বেশি সময় থাকি কারেন্ট নাই। দাবি তো কারেন্ট হওয়ার কথা, এখানে তো জেনারেটর দেওয়ার কথা, আইপিএস থাকলে আইপিএস দেওয়ার কথা, এখানে কোনো কিছু নাই। একটা লাইট আছে খালি, এই একটা লাইটে কিতা হয়, একটা ফ্যানও নাই। বাচ্চার খুব অসুস্থ, বাথরুমও কিতা, এখানেও লাইট নাই, একটা লাইট মাত্র। এখানে তো কারেন্ট দেওয়ার কথা, বাচ্চাই অসুস্থ কেন তো আইসেও সুস্থ হওয়ার লাগে, আরো অসুস্থ হয়েছে আমি কেন। আমরা দাবি কারেন্ট হইতো, কেন কারেন্ট না থাকলে জেনারেটর দিতা, না থাকলে আইপিএস দিতা। আমরা আজকে 3টার দিকে আইছিলাম, প্রায় 6-7 ঘন্টা ধরে আমরা আছি, কারেন্ট নাই। প্রায় 3টা থেকে এখন পর্যন্ত কারেন্ট নাই। 8-9 ঘন্টা হইব কারেন্ট নাই। স্ত্রী নিয়ে আইছি, অসুস্থ, তেমন একটা ভালো নাই। কারণ এটা হয়েছে ইমার্জেন্সি রোগী, অনেক সময় নিয়ে লেজার মারা লাগে, অক্সিজেন দেওয়া লাগে, কিন্তু কারেন্ট না থাকলে তো অক্সিজেন দেওয়া সম্ভব নাই। এখন যদি এই মুহূর্তে প্রয়োজনে অক্সিজেনের সিলিন্ডার ছাড়া আমরা কোনো গতি নেই। ইমার্জেন্সি রোগী রাস্তা গিয়ে কিন্তু বুঝা যান না। জি হয়, জেনারেটরও নাই, আইপিএস এর কোনো ব্যবস্থা নাই, যে এক লাইট ছাড়া কিচ্ছু নেই। সবারই একই অবস্থা, সবাই ওই ধরনের রোগী এই ইউনিটে ইমার্জেন্সি অবস্থায়। জি হয়, নিউমোনিয়া অথবা হাঁপানি, শ্বাসকষ্ট, ওই ধরনের রোগী এই ইউনিটে ইজা দেওয়া যান না। জি হয়, আর বাচ্চাতে তো কান্দাকাটি করা ইয়ে করা, কোনো ফ্যানের কোনো ইয়ে নাই, মশাই খাইলো আর ফায়ার পরিষ্কার তেমন নাই। আমরা দাবি হয়েছে সব সময় যে কারেন্টের ব্যবস্থা থাকতো, কারেন্টের লেগে জেনারেটর অথবা আইপিএস এর ব্যবস্থা থাকতো, যাতে ইমার্জেন্সি কাজটা চলে। এটাই আমরা দাবি, খালি আমরা না, সব রোগীর এই দাবি। বড় এবং ছোট দুইটা জেনারেটর থাকা সত্ত্বেও জেনারেটরে কোনো সার্ভিস দেওয়া না। তাছাড়া যেটা রুমের মাঝে লাইট সকল লাগাইলাছে না, এখানে একটা লাইট জ্বলের। যে নার্স সকল আছেন না, এখানে নার্সের রুমের মাঝে আবার ফ্যানও চলের, লাইটও জ্বলের, কিন্তু অনেক সাংবাদিক বা এন্তরে দেখিয়া তারা লাইটও ফ্যান বন্ধ করে দিচ্ছেন, এখানে ফ্যান চলেন না। আর এখানের মাঝে যে ডেলিভারি রুম আছে, ডেলিভারি রুমের মাঝে এমনিতে একটা লাইটে সবসময় তাপ বুড়ায়, অনেক তো কারেন্ট নাই, একবারে অন্ধকার। এবং একজন মহিলা রুগী আছেন এখানের মাঝে, তারা চাইন কইছেন যে নার্স সকলে যে আমরা একটা লাইটের ব্যবস্থা করে দৌকা, তারা উঠটা কইরা যে আপনি লাইটে টানি দৌকা, আমরা এখানে লাইটের কোনো ব্যবস্থা নাই, তারা মোমবাতি না জ্বালাইয়া চলরা। তো ওগুলা অবস্থা লইয়া হসপিটালের মাঝে থাকতাছানি রুগী অকল স্বাভাবিক রোগ লইয়া ইয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, অনেক তারা অস্বাভাবিক রোগী হয়ে গিরা চলো আইসি হসপিটাল, অথচ ফ্যান নাই, কারেন্ট নাই, বড় অসুবিধা আছে বাচ্চা। চলো কিন্তু নার্স সাফার রুম বেকআপ আইপিএস দিয়ে তারা ফ্যান চালায়, খুব শান্তি আছে, কিন্তু রোগী হলো শান্তি। এটা কিন্তু তারা কোনো ব্যবস্থা নেন না। আসলে আগাম তো পর্যন্ত কারেন্ট হয় 4-5 ঘন্টা হইব। কালকে রাত্রেও আমাদের কারেন্ট আছে না, এটা সময় দিছে, একবারে আসলে 8-9 ঘন্টা জেনারেটর ছাড়েন না। এটা একটা ব্যবস্থা নেওয়ার লাগে, সবার আবেদন করলাম। আমরা আমার আম্মার হসপিটাল ভর্তি হয়েছি, জগন্নাথ হসপিটাল। তো 3 ঘন্টা ধরে আইছি, অলরেডি আমরা কারেন্ট পাইলাম না। আর এই যে ভুক্তভোগী হইরা আমরা, কারেন্ট নাই, ফ্যান নাই, অথচ তারা জেনারেটরও ছাড়ছে না এখন। আর শুধু আমরা নাই, আর কেবিনের মাঝে অনেক বাচ্চারা আছে খুব অসুস্থ, কান্নাকাটি করে, ফ্যানের ইয়ে নাই, বাতাস নাই। এই যে আমরা পাইলে এরকম খুব কষ্ট লাগে। আমরা তো খুব অসহায় আছি হসপিটাল রুগী লইয়া, নাকি দা রুগীর অবস্থা সিরিয়াল। হাসপাতাল তো মনে করিলা সন্ধ্যার আগ থেকে নাই, সন্ধ্যার আগ থেকে নাই নি, হয় 6-7 ঘন্টা হইব। অনেক তো রুগী বলতে ফাঁকা দিয়া লিয়া হারেন না কোনটা করতো, অনেক আইয়া অনেক বসে একটু আরাম লাগের বাতাস। 4টার সময় আমরা আইছি আর কি, বাচ্চা হইতে ডেলিভারি, এবং তো লাইট নেই। আমি মেটা মেজা কইছি কি আমরা একটা লাইট, তার লাইট ও তোরা হো ওয়াতর মাঠে, তাই না কই তোর একটা কিনে আনবি। আজকে সকালে রুমে লাইট নেই, 8 টাকা মান বাচ্চাটা লইয়া 6 ঘন্টা ধরে কারেন্ট তো নাই, বুঝতো নি বাচ্চাগুলো ইয়া আমরা আন্ডার বুঝতাম। অত কইলাম তো কষ্ট নাই, অত কষ্ট, এটা কারেন্ট নাই, বাচ্চারা খাইলা মশা খাইলা, শিশু বাচ্চা আজকে হইছে। আজকে তো বাচ্চাটা ইয়ে ডাক্তারের বাচ্চাটা খেয়ে দিছে, তার বাপে চিনছি চালায় আর খায়, গরিব মানুষ। সেই জায়গা নি থাকি। আর তারা কইতে লাইট নাই, তোরা আনবিকা কিনে আনবি, বাদে আর আমি কোনটা বাচ্চি না, বাদে আমরা ওটা আনাইছি কিনে।
আন্দার বই চাকরি আমরা মোমবাতি আমরা কিনি। আসলে আজকে দুপুর থেকে কারেন্ট নাই, কারেন্ট আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে চলে গেছে আর কি। এখন আমাদের একটা জেনারেটর আছে, আইপিএস তো আছেই, কিন্তু আইপিএস তো আসলে এত সময় ব্যাকআপ দেয় না। আইপিএস একটা ওয়ার্ডে শুধু নাই, লেবার ওয়ার্ডে নাই। লেবার ওয়ার্ডে আসলে প্রয়োজন পড়ে নাই, ব্যাকআপ লাইট ছিল এতদিন, আজকে অনেকক্ষণ কারেন্ট না থাকার কারণে ব্যাকআপ লাইট চলে গেছে আর কি, সাপোর্ট দিতেছে না। আমাদের যে জেনারেটর আছে এটা হচ্ছে আমরা শুধু ওটির জন্য আর কি, আমরা আসার পর থেকে দেখতেছি ওটিতে ব্যাকআপ দেওয়া হয়। তো এখন আসলে জেনারেটর ক্যাপাসিটি আছে কিনা এই বিষয়ে টেকনিশিয়ানের সাথে আলাপ করে যদি ওটা ক্যাপাসিটি থাকে তাহলে চেষ্টা করব পুরো ওয়ার্ডে যতগুলো ওয়ার্ড আছে সবগুলাতেই লাইন বা বিদ্যুৎ সরবরাহ করার জন্য।